ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামীপন্থী বেশ কিছু কাউন্সিলরের বাসা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মূলত এরপর থেকেই লাপাত্তা সিসিকের ১২ কাউন্সিলর, যার ফলে ব্যাহত হচ্ছে এসব ওয়ার্ডের নাগরিক সেবা। তবে সিসিক কর্তৃপক্ষ বলছে প্রথম দিকে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে সেসব ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে সেবা নিতে পারছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিসিকের ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রমকর সম্রাট, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এ লায়েক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ানা আহমেদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোখলিসুর রহমান কামরান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তকবির ইসলাম পিন্টু, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রুহেল আহমেদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম গত ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও এখনও নিজ কার্যালয়ে ফেরেননি তারা। জানা যায়, সিসিকের অনেক কাউন্সিলর রয়েছেন ঘরছাড়া, নতুন নতুন মামলার আসামি হচ্ছেন অনেকেই। এছাড়া দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু। বেশ কয়েকজন কাউন্সিলরের মুঠোফোনে কল দেওয়া হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সিলেট ভিউকে বলেন, নগর ভবনে প্রতিদিন উপস্থিত হওয়ার কাউন্সিলরদের জন্য বাধ্যতামূলক নয়, তবে সেবা দিতে হবে, এটি বাধ্যতামূলক। কয়েকজন সাধারণ কাউন্সিলরকে পাচ্ছেন না নাগরিকরা, এটি সত্য, তবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের দ্বারা তাদের কাজ পূরণ হয়ে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন কোনো কাউন্সিলরের সেবা না দেওয়ার বিষয় প্রমাণিত হলে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।